এক সংকটময় পরিস্থিতিতে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলার মাধ্যমে ভারতের প্রতি দুটি গুরুত্বপূর্ণ বার্তা দিল অন্তর্বর্তী সরকার। দেশজুড়ে রাজনৈতিক দল, ধর্মীয় নেতা ও সামাজিক সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে ৩ দফা বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন মনোভাব এবং ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানের চেতনাকে পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিষ্ঠিত হয়েছে। একজন হিন্দু ধর্মীয় নেতার গ্রেফতার এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহের জেরে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে উত্তেজনা ছড়ানো হয়। এমন পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দেশের রাজনৈতিক, ধর্মীয় এবং সামাজিক নেতাদের একত্রিত করে ঐক্যের আহ্বান জানান। বুধবার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে ৩৫টির বেশি রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বিএনপির প্রতিনিধি খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের স্বাধীনতা ও মর্যাদার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। অপপ্রচারের বিরুদ্ধে সবাই একসঙ্গে কাজ করব। গণসংহতি আন্দোলনের প্রধান জুনায়েদ সাকি বলেন, ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব শক্তি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্জন রক্ষা করতে চায়। বৈঠকে অংশগ্রহণকারী আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ভারতকে বুঝতে হবে বাংলাদেশ নতজানু নীতি মেনে নেবে না। আমরা সম অধিকার ও সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব চাই। সংশ্লিষ্টরা জানান, জাতীয় ঐক্যের প্রতীকী সংহতি হিসেবে ৬৪ জেলায় সম্প্রীতি সমাবেশ এবং জাতীয় পতাকা হাতে প্রতিবাদ কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনের প্রস্তাবও বিবেচনা করা হচ্ছে। রাজনৈতিক ও সামাজিক পর্যবেক্ষকরা বলছেন, এ ধরনের জাতীয় সংলাপ অতীতে দেখা যায়নি। বৈঠকের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্যের যে বার্তা দেয়া হয়েছে তা বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।